জামাতের একজন প্রার্থী ডক্টর খালেদুজ্জামান সে সেনাবাহিনীর সামনে অস্ত্র নিয়ে ঢুকতে চায়, তাকে ঢুকতে না দেয়ায় সে যে আচরণ করেছে আমরা মনে করি এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না। জানিয়ে মঞ্চ ২৪-এর আজকের এই জরুরি সংবাদ সম্মেলন শুরু করছি। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে জড়িত বাংলাদেশের রাজনীতিবিদদের বিচার ও রাষ্ট্রের সর্বস্তরে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আয়োজিত মঞ্চ ২৪-এর আজকের এই সংবাদ সম্মেলন। আজকের এই সংবাদ সম্মেলনে আমরা এমন একটি সময় আয়োজন করেছি যখন আমরা গভীর উদ্বেগ, ক্ষোভ এবং রাষ্ট্রীয় ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে শঙ্কাবোধ করছি। দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আজকে আপনাদেরকে ডেকেছি। বিশ্বজুড়ে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধ নেটওয়ার্ক এত বড় যে বাংলাদেশের রাজনীতিবিদদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। আন্তর্জাতিক বিভিন্ন অনুসন্ধান, নথি ও সাক্ষ্য তার সঙ্গে জড়িত প্রভাবশালী রাজনৈতিক, অর্থনৈতিক ও ক্ষমতাধর ব্যক্তিদের নাম একের পর এক সামনে আসছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ আব্দুল আউয়াল মিন্টুর নাম উঠে আসা অত্যন্ত উদ্বেগ ও জাতির জন্য লজ্জাজনক। আমরা স্পষ্ট করে বলতে চাই, মঞ্চ ২৪ কোনো ব্যক্তিকে বিচারের পূর্বে দোষী সাব্যস্ত করতে রাজি না, কিন্তু যখন কোনো বাংলাদেশি রাজনীতিবিদের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিসরে এত গুরুতর অভিযোগ ও সম্পৃক্ততার তথ্য সামনে আসে তখন রাষ্ট্রের দায়িত্ব বিষয়টি নিয়ে তদন্ত কমিশন গঠন করা, স্বাধীন ও আন্তর্জাতিক মানসম্মত তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে তদন্ত কমিশন গঠন করে মিন্টুর সম্পৃক্ততা কতটুকু সেটি জাতির সামনে উপস্থাপন করার দাবি জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে এখন প্রতিটি দল অপর দলকে ঘায়েল করার জন্য বক্তব্য দিচ্ছে, কথা বলছে। আমরা গতকাল দেখতে পেলাম যে জামাতের একজন প্রার্থী ডক্টর খালেদুজ্জামান সে সেনাবাহিনীর সামনে অস্ত্র নিয়ে ঢুকতে চায়, তাকে ঢুকতে না দেয়ায় সে যে আচরণ করেছে আমরা মনে করি এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং তিনি নিজের অস্তিত্বতে এত বেশি উদাসীন এবং নিজের অস্তিত্ব তিনি জানেন না। তিনি বলছেন যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। আরে ভাই, তুমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী এটি যদি তোমার পরিচয় হয় তাহলে তুমি নিজেই তো অস্তিত্বহীন। সেজন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে যে আচরণ তিনি করেছেন সেটা আমরা আমাদের জায়গা থেকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং আমরা মনে করছি এই ধরনের আচরণ কোনোভাবেই কোনো রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি করবে না। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে যে ভিডিওটি প্রকাশ হয়েছে সেই ভিডিওটি মূলত গতকালকের না, ১ মাস পূর্বের। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর, সামরিক বাহিনীর ক্লাসিফাইড এলিমেন্টস যেগুলো গোপন নথি, সেগুলো কিভাবে বিদেশি কোনো সাংবাদিকের কাছে যায়, সেগুলো কেন প্রকাশ হয়, তার মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনীর ভিতর অনেকেই ঘাপটি মেরে বসে আছে যারা দেশের ক্লাসিফাইড তথ্য, গোপন নথি প্রকাশ করছে। আমরা মনে করি এইভাবে যদি দেশের অভ্যন্তরীণ তথ্য প্রকাশ পায়, গোপন নথি প্রকাশ করা হয়, তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি স্বরূপ। সেনাবাহিনীর মধ্যে যদি কোনো ধরনের বহি এজেন্ডা থাকে, কোনো ধরনের দিল্লির দাস থেকে থাকে, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই তথ্য যারা প্রকাশ করেছে কিভাবে এটা জুলকারনাইন স্যারের কাছে গেল সেটা আমরা জানতে চাই। এবং সেজন্য যদি সেনাবাহিনীর ভিতর কোনো ধরনের তদন্ত কমিশন গঠন করতে হয়, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন যেন সেই তদন্ত কমিশন গঠন করে সে বিষয়ে আমাদের সামনে প্রমাণ উপস্থাপন করা হয়, সেটি আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা আরেকটি বিষয় বলতে চাই যে নির্বাচনের পূর্বে সরকারের জায়গা থেকে সম্পূর্ণ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি কোনো একটি বিশেষ দলকে অতিরিক্ত সুবিধা দিয়ে এই সরকার ভোটের সম্পূর্ণ পরিবেশ সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে সক্ষম হচ্ছে না। এবং সবচেয়ে আশঙ্কার জায়গা, যেই সাইবার নিরাপত্তার কথা বলে আসছি আমরা, আজকে লক্ষ্য করলাম যে আমিরে জামাতের যেই আইডি হ্যাক হয়েছিল তা বঙ্গভবন থেকে ফিশিং লিঙ্ক পাঠানোর মাধ্যমে, সরকারি কর্মকর্তার মাধ্যমে, এবং তাকে গ্রেফতার করা হলো। এই বঙ্গভবনে বসে যদি কেউ জাতীয় একজন নেতৃবৃন্দকে কোনো দলের প্রধানের আইডি হ্যাক করার চেষ্টা করে নির্বাচনের পূর্বে সহিংসতা তৈরি করার জন্য, এটি সবচেয়ে যথেষ্ট। এবং আপনি লক্ষ্য করবেন নির্বাচনের পূর্বে আজকে
দেখবেন জামাতের আমিরের আইডি, কালকে এনসিপির প্রধানের আইডি যাবে, তারপরে আপনি দেখবেন প্রধান উপদেষ্টার আইডি হ্যাক হয়েছে। এইভাবে যদি সাইবার স্পেসে নেতৃবৃন্দের আইডির নিরাপত্তা অনিশ্চিত থাকে, তাহলে আমরা মনে করি আওয়ামী লীগ এটাকে কাজে লাগিয়ে সাইবার স্পেসে নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে নির্বাচনের দিন সহিংসতার ঘোষণা দিবে এবং এইভাবে নির্বাচন একটা ব্লাডি ইলেকশনের দিকে যাবে, যেটি কোনোভাবেই আমরা কাম্য মনে করি না। সেজন্য আমাদের জায়গা থেকে স্পষ্ট দাবি, সরকারের নিজের উদ্যোগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে সকল অঙ্গনে সকল দলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। কোনো বিশেষ দলকে সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতা হস্তান্তরের রাজনীতি এই সরকারকে করতে দেয়া হবে না। এবং